দাঁড়িয়ে এত বড় সাহস নাই কোনো কিছু বলার, আমাদের সেই যোগ্যতাও নেই। আমরা সেই যোগ্যতা এত বছর দরবার থেকে অর্জন করতে পারিনি। বা আমাদেরকে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আহলে বাইত সম্পর্কে হুজুর কেবলা যে বক্তব্য দিচ্ছেন ধরে, এটা একটা আমাদের জন্য ইঙ্গিতপূর্ণ ক্লাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দুর্ভাগ্য আমরা পাইনি, আর পরিবারকে পাইনি, কিন্তু আমাদের সৌভাগ্য সর্বকালের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন ঘটেছে, তার ওয়ারিশ ঘোষ ওয়ারিশ আমাদের সামনে বসে আছে। এটা আল্লাহর কাছে খাস রহমত। আমরা আল্লাহর কাছে শুকরিয়া না আদায় করে শেষ করতে পারবো না। এমন করি আল্লাহ সহবতে হাজার হাজার কোটি মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে বেছে নিয়েছে। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধির সামনে আমরা বসে আছি। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমাদের মুর্শিদ কেবলা এবং মুর্শিদ কেবলার পরিবারের সকল সদস্যকে ঠিক ওই সময়ের সাহাবীদের মতো আমরা ভালোবাসতে পারি। আমাদের জীবন প্রাণ দিয়ে আমাদের পরিবার পরিজনদেরকে ত্যাগ করে সব কিছুকে উপেক্ষা করে আমরা যেন এই দরবারের সাথে যুক্ত থাকতে পারি। আমাদের মুর্শিদ কেবলার পরিবারকে যেন মুর্শিদ কেবলার মতোই ভালোবাসতে পারি। তাহলে আমার কাছে মনে হয় যে আমরা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারিনি, ভালোবাসতে পারিনি, পরিবার পরিজনদেরকে মনে প্রাণে গ্রহণ করতে পারিনি, সেই কিছুটা হইল আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের রহমত আসবে এবং আমাদের প্রতি আল্লাহ সহায় হবে। আমাদের পরিবারবর্গকেও এই দরবারের সাথে যুক্ত রাখার চেষ্টা করবেন। যতই মহামারী হোক, যতই কঠিন অবস্থা হোক, আল্লাহ যেন আমাদেরকে দরবারে উপস্থিত করেন। আমি আমারটাই অন্য বিশেষ করে আমার পরিবার সহ আমি নিজে যেন এই দরবারের সাথে যুক্ত থাকতে পারি। হুজুর কেবলার ভালোবাসা এবং হুজুর কেবলার খেদমত, হুজুর কেবলার চলনে যেন আমার জীবনকে বিসর্জন দিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যেতে পারি। এই দোয়াতে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ وقال تعالى وأذن في الناس بالحج
ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তার কালামে পাক ইরশাদ করেছেন, যখন হযরত ইব্রাহিম ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমু কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম মিলে যখন কাবা ঘরকে নির্মাণ করলেন, কাবা ঘরের চেহারা তখন এমন ছিল না। আপনারা জানেন মোলতাজিমের ঠিক ডান দিকে নিচে একটা মার্বেলের রেখা আছে, মার্বেলের একটা ধাপ আছে। ওই ধাপের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর দিয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, ওই পাথরগুলো ওখানে রাখা আছে 2-1 পিস নমুনা হিসাবে। এবং তারই পাশে হিব্রু ভাষায় লেখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ফলকটি ওখানে স্থাপন করেছিলেন, ওই ফলকটিও মুলতাজিমের ডান দিকে নিচে রাখা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন লাল কালারের পাথর ছিল, এখন তো অনেক উন্নত মানের পাথর দিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করা হয়েছে। কয়েকবারই এটা ভেঙে পড়েছে, আবার নির্মাণ করা হয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কাবাঘর প্রথম তৈরি করা হয় ফেরেশতাদেরকে দিয়ে। আল্লাহ তৈরি করেছিলেন পৃথিবী সৃষ্টির আগে। 7 আসমানের উপর বাইতুল মামুর আর এই জমিনের উপরে বাইতুল্লাহ, এই দুটো জিনিসকে আল্লাহ তৈরি করেছিলেন। আর এর নিচ থেকে সারা পৃথিবীর জমিন বিস্তৃত করেছিলেন। এই জন্য এই ঘরের একটা আধ্যাত্মিক, একটা স্পিরিচুয়াল আলাদা একটা পাওয়ার আছে এটার। কারণ 7 আসমানের উপর থেকে ফোকাস হচ্ছে, ওখানে একটা ফোকাস হচ্ছে। এই ঘরকে তাওয়াফ করা, একে স্পর্শ করা, এটা সৌভাগ্যের ব্যাপার। এটা এমন এক নুরানি বস্তু যেটাকে চোখে দেখা যায় না, কিন্তু এটার মধ্যে এক্সিস্ট করতেছে কিছু পাওয়ারফুল জিনিস। এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন লি ইয়াশহাদু মানাফি আলাহুম, তারা যেন তাদের জন্য উপকারী যে বিষয়গুলো, এগুলোকে তারা যেন দেখতে পারে। বাইতুল্লাহর ভেতরেই রয়েছে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম, এই দুটো পাথর। আল্লাহ নবী বলেছেন এই দুটো পাথর যদি তাদের নিজেদের রূপকে প্রকাশ করত, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত এর আলোয়। এর আলোয় সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। মাকামে ইব্রাহিম এটা এখন একটা বক্সের মধ্যে রাখা আছে, পাথরটা। বক্সের ভেতরে তাকালে দেখবেন ফাঁকা। আসলে ওই ফাঁকাটা, ওইটা কিন্তু পাথর না। ওই ফাঁকার ভেতর দিয়ে নিচে ভেতরে আছে মাকামে ইব্রাহিম। আমি ছবি তুলেছি, আমার কাছে ছবি আছে, স্পষ্ট দেখা যায় পায়ের ছাপ সাদা রঙের পাথরের উপরে। ওই ফাঁকা যে জায়গা দুইটা বড় বড় উপরে দেখা যায়, ওইটা আসলে ফ্রেম। ওই ফাঁকাটা ফ্রেম, ওই ফ্রেমের ভেতরে সাদা পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্পষ্ট পায়ের ছাপ আছে। এটা হলো মাকামে ইব্রাহিম। আর হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ নিয়ে বিরাট ইতিহাস। হাজরে আসওয়াদের এই পাথর এখান থেকে চুরি করেছিল, এক গোত্র নিয়ে গিয়েছিল, তারা আর ফেরত দিচ্ছিল না। পরবর্তীতে যখন ফেরত চারা হয়েছিল, তারা নকল পাথর ফেরত দিয়েছিল। এটা নিয়ে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, তারপর পাথর এখানে ফিরিয়ে আনা হয়েছে। হাজরে আসওয়াদ মেন পাথরটা বাইতুল্লাহর ভেতরে সেট করা আছে, বাহিরে দিয়ে গুটি গুটি কিছু অংশ বের করা। একটা কালো একটা ফ্রেম দেখতে পাবেন, স্টিলের ফ্রেম, রূপার ফ্রেম, তার মধ্যে কালো রঙের একটা কিছু, ওই কালোর ভেতরে আবার দেখবেন ওই ফসকা পড়ার মতো কিছু পাথর আছে, ওগুলো হলো হাজরে আসওয়াদ। এই পাথর এক সময় এর রং ছিল সাদা, কিন্তু মানুষের পাপ টানতে টানতে এই পাথর কালো রং ধারণ করেছে। এগুলো হচ্ছে অনেক আধ্যাত্মিক জিনিস। আল্লাহ বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই
সাফা এবং মারোয়া পাহাড়, এ দুটো আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। আপনি বাহ্যত দৃষ্টিতে যদি তাকান, তাহলে পাথরের স্তূপ ছাড়া সেখানে আর কিছু খুঁজে পাবেন না। এখন ওইটা গ্লাস দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। আমি নিজে দেখেছি, প্রথমবার যখন 2008-এ হজে গিয়েছি, তখন দেখেছি ইন্ডিয়ান, পাকিস্তান আর মালয়েশিয়া থেকে যে হাজিরা যায়, এই পাহাড়ের উপরে উঠে পাথর দিয়ে বাইরে বাইরে ওই পাথর ভাঙতেছে, আমার নিজ চোখে দেখা। আর পাথর টোকায় টোকায় ওখান থেকে নিয়ে আসতেছে ভেঙে ভেঙে। তারপর প্রথমে দেখলাম যে ওটার উপর এক ধরনের আঠা মেরে দিয়েছিল, আঠা মারার কারণে আর ভাঙা যেত না। তা আঠা মেরেও মনে হয় কাজ হয় নাই, এখন গ্লাস দিয়ে আটকায় দেওয়া হয়েছে। এটা আল্লাহর নিদর্শন, পবিত্র জিনিস, এটা কেন ভাঙাভাঙি করবেন আপনি? এটা ভাঙাভাঙি করা ঠিক নয়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই যে নিদর্শনাবলী হজে না গেলে মানুষ দেখতে পারে না। তো আযযান ফিন নাস বিল হজ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন আপনি মানুষের ভেতরে হজের আজান দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কোবাইস পাহাড়ে উঠলেন, হজের জন্য আজান দিলেন। ওই আজান আলেমে আরওয়াতে, রুহের জগতে আল্লাহ যাদের কানে পৌঁছে দিয়েছেন তারাই হজ করতে পেরেছে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, হজ সবার উপরে ফরজ নয়, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের উপরেই হজ ফরজ। আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা। যাদেরকে সামর্থ্য দেননি তারা হজ না করলে গুনাহগার হবেন না। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা। আল্লাহ নবী বলছেন, কৃষকায় বাহনের উপরে চড়ে মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর চতুর্দিক থেকে লোকজন ছুটে আসবে। আজান দেন, আপনি ঘোষণা দেন, আপনার কাজ আজান দেওয়ার, দেখবেন কিভাবে মানুষ এর দিকে ছুটে আসে। দেখেন আল্লাহ কি মহব্বত তৈরি করে দিয়েছে। প্রতি বছর কত লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়। হ্যাঁ, একবার যারা গিয়েছে তারা বারবার যেতে চায়, বারবার যেতে চায় তারা। তো এই যে হজ, আমি প্রথম হজে গিয়েছিলাম 2008-এ। ওই সময় আফ্রিকায় একটি ভাইরাস বের হয়েছিল, মার্স এবং সার্স ভাইরাস। ওই বছর কিন্তু অনেক দেশের আসা বন্ধ ছিল হজে, এই জন্য অনেক ফাঁকা পেয়েছি বাইতুল্লাহ। ওই বছর এত মানুষ ছিল না, কিন্তু তারপর যতবার গিয়েছি লোকে লোকারণ্য। হজের আগে বাইতুল্লাহ ধারের কাছে যাওয়া যায় না, ধারের কাছে যাওয়া যায় না। 40 লক্ষ লোক একসাথে এক জায়গায়, মারাত্মক ব্যাপার, এটা কঠিন ব্যাপার। আর হজ খুব কঠিন ইবাদত। শেষ 2019-এ গেলাম, তারপর থেকে কিন্তু আর কেউ হজে যেতে পারেনি এখন পর্যন্ত। আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান। আর আরাফার দিন এমন বৃষ্টি, আল্লাহ সুবহানাল্লাহ, অবিশ্বাস্য বৃষ্টি। তো হয়তো আপনারা ভবিষ্যতে হজে যাবেন, কিছু ব্যাপার আপনাদের লক্ষ্য করেছি হজে গিয়ে। তাওয়াক্কুল, তাড়াহুড়া। যেমন 2019-এ যখন হজে যাচ্ছি, একটা জটিলতা আমার হলো। জটিলতা বলতে
আমরা যারা সরকারি কর্মকর্তা, এনওসি ছাড়া তারা দেশ ত্যাগ করতে পারে না। আমার পাসপোর্ট কিন্তু অফিসিয়াল পাসপোর্ট না, এটা সবুজ পাসপোর্ট, নীল পাসপোর্ট না। সবুজ পাসপোর্টের সুবিধা হলো এটা দেখলে কেউ বুঝে না, আর আমি কখনো এই পরিচয় দিইও না। সাধারণ মানুষ হিসাবে ওই সবুজ পাসপোর্ট দিই, আর কোনো ভেজাল নাই, কিছু নেই, সিলসাপোর্ট কখনো নেওয়াই লাগে না এনওসি। হজে যাচ্ছি এরাম অবস্থায় জিজ্ঞাসা করছে আপনি কি করেন, আমি বলতে পারতাম যে আমি মসজিদে ইমামতি করি, এটাও তো আমার একটা পেশা। আমি বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই তো দিছে আমার আটকে, এনওসি ছাড়া যেতে দিবে না, এটা গভর্নমেন্ট রুল। কারণ ওখানে ইমিগ্রেশন একটা ফর্ম আছে, ওইখানে আমার এনওসির উপরে যে নাম্বার, ওই নাম্বারটা না দিলে ওরা ক্লিয়ারেন্স দিতে পারবে না। কাজে এগুলার বিড়ম্বনা আছে। ভিআইপি টার্মিনাল দিয়ে যদি কখনো যান, আমি একবার গিয়েছিলাম ভিআইপি দিয়ে, এটা বিড়ম্বনা বেশি, ভেজাল বেশি, প্রোটোকল বেশি। ওইটার চেয়ে সিম্পলি যাওয়া, সিম্পলি আসা অনেক শান্তির, বহুত শান্তি, গ্যাঞ্জাম নাই, ভেজাল নাই। আপনি ভিআইপিতে বসে থাকলে আপনি বসে থাকবেন, আপনার লাগেজ আরেকজন খুঁজে এনে দিবে, কোন লাগেজ আনবে, লাগেজ পাবেন কি না পাবেন তার কোনো ঠিক ঠিকানা নাই। মানে ভেজাল আছে, কিছু সুবিধা আছে, কিছু ভেজাল আছে, ভেজালটা বেশি আমার মনে হচ্ছে। এবং অনেক কাগজপত্র শো করতে হয় সেখানে। তো দিল আমার আটকে। ইমিগ্রেশন পাস হবার পর দেখি 4 জন না 5 জন মাত্র আমার জন্য অপেক্ষায় আছে। কে কে ছিল? ইব্রাহিম ভাই ছিল, আর কে? হ্যাঁ, মানিক আর আচ্ছা, বাকিরা সব ভাগছে, বিমান যদি ছেড়ে দেয়, যদি না যাইতে পারি, ইমানের জোর এতটুকু কুলায় নাই যে না ঠিক আছে, আমি এই কয়জনকে দেখলাম যে না, তারা বলছে যাওয়া হোক আর না হোক আমরা দাঁড়াইছি। আচ্ছা, হ্যাঁ, এই যে ইমানি জোরটা, ওয়ালাইকুম সালাম, ইতমিনান এবং তাওয়াক্কুল, এই জিনিসগুলোর অনেক বড় ব্যাপার। দ্বিতীয়ত, হজে গিয়ে আমার মনে আছে একবার আমরা এক প্যাকেজে গিয়েছিলাম। প্রথম যে কয়দিন, প্রথম আমরা 14-15 দিন হিলটনে ছিলাম, হিলটনে রেখেছিল আমাদেরকে। নামলেই আপনি ওই রুম থেকেই পড়া যায় নামাজ, এত সুবিধা। হিলটনের মধ্যে ওই এয়ার কন্ডিশন ইয়ার মধ্যেই ওখানে নামাজ পড়া যায়। হিলটনের প্যাকেজ আমাদেরকে দিয়েছিল মাত্র 3 বা 3.5 লাখ টাকায়। হ্যাঁ, আপনি গিয়েছিলেন তো মনে হয় ওই সময়, 14 সালে। ওই প্যাকেজেও কেউ সন্তুষ্ট না। অসন্তুষ্টির কারণ হলো কার কি বলে এগুলাকে, এজেন্সি না, কার এজেন্সি নিছি আর কার এজেন্সিকে নেই নাই। হ্যাঁ, ওই এজেন্সি এনে দিয়েছিল আমাদের মজুমদার ভাই, এই জন্য বাকিরা অসন্তুষ্ট। এই জন্য পুরা হজের সফর গেছে দোষ ধরতে ধরতে যে সে আমাদেরকে কি দোষ করলো, কোন জায়গায় ত্রুটি করছে, কোন জায়গায় বিচ্যুতি করছে, এগুলা সারা সফর হচ্ছে এগুলা নিয়ে চর্চা। সন্তুষ্টি নাই কোনো কিছুতে না। এই জন্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিলাম যে না, সরকারি প্যাকেজ, নেগেটিভ পজিটিভ যা আছে, এটা অবশ্য বেস্ট প্যাকেজ, ভালো। এটা কার এজেন্সি নিলাম কার না নিলাম এটার কোনো খবর নাই। তো হজে গেলে, সফরে গেলে আল্লাহর নবী বলেছেন যে মানুষ চিনতে গেলে সফর করো, মানুষ যদি চিনতে চাও সফর করো, সফর করলে বুঝতে পারবা কে কেমন, না হলে বোঝার উপায় নেই।
তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হজের মাধ্যমে বহু মানুষের পরীক্ষা হয়ে যায় আসলে সে কোন লেভেলের মানুষ, সে কোন লেভেলের মুরিদ, সে কোন অবস্থানে তার অবস্থান আছে, বহুত কিছু প্রুভ হয়ে যায়। যাই হোক, আল্লাহ বাঁচালে সামনে গেলে অনেক ট্রেনিং দিয়ে এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব, বহু ট্রেনিংয়ের দরকার আছে। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, বিশ্বাস, তাওয়াক্কুল, আপনারা ভয় পাচ্ছেন হজে যেতে পারবেন কিনা। আমি তো জানি আমাকে ছাড়া ফ্লাইট যেতে পারবে না। এটা শুধু ইয়ার কারণে না, আপনি দুনিয়াবি আইনগত কারণেই ওরা ফ্লাইট ছাড়তে পারবে না। ভেজাল করলে সমস্যা ছিল। তো যেহেতু হজে যাচ্ছি সেহেতু কোনো প্রভাব খাটায়নি, নর্মাল একদম সিম্পল মানুষের মতো ওদের সাথে বসে, নাহলে একটা এনএসসির জন্য আটকায় না। বহুত সিস্টেম আছে, বহুত সিস্টেম আছে। তো বুঝতে হবে কেন আপনারা এটা করলেন, কারণ আপনার মুর্শিদের শান মান আপনি বুঝেন নাই। আধ্যাত্মিক এবং ধর্মীয় দৃষ্টি তো বাদই যায়, তার যে দুনিয়াবি পদমর্যাদা, এটার মর্মটাও বুঝেন নাই আপনারা। তো বুঝলে তাওয়াক্কুল থাকতো ভেতরে যে না, কারণ ইমিগ্রেশন ল হচ্ছে কাউকে বোর্ডিং কার্ড দিয়ে দিলে তখন ফ্লাইট ছাড়তে পারে না, তাকে ছাড়ে। ওইটা সমাধান করে তারপরে তাকে যেতে হবে। যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লি ইয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের এই উপকারী জিনিসগুলো দেখতে পারে। তো এই জন্য ইয়াংদেরকে সাধুবাদ জানাই। তখন যারা ওয়েট করছে দেখছি যে সব ইয়াং। তো এই অধ্যায়ের মধ্যে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, আন ইবনে উমর ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাবু রাহিলাহু বিজিল হুলাইফা সুম্মা ইউহিল্লু হিনা তাস্তাবি বিহি কাইমান। তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে দেখেছি জুল হুলাইফা থেকে তিনি ইহরাম বেঁধেছেন। মদিনার ইহরাম হচ্ছে জুল হুলাইফা। আমরা যখন মদিনা থেকে মদিনার জিয়ারত শেষে মক্কায় ফিরছিলাম, জুল হুলাইফা মসজিদে আমরা গিয়েছি, সেখান থেকে আমরা ইহরাম বেঁধেছি। আপনাদের মনে আছে একটা জায়গায় মসজিদে আমরা থেমেছিলাম, থেমে সেখানে আমরা নতুন করে আবার ইহরাম বেঁধেছিলাম। কেউ যদি মিকাতের বাইরে যায়, মিকাতের ভেতরে ঢুকতে গেলে তাকে ইহরাম সহ ঢুকতে হবে এবং তাকে উমরা করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, বাইতুল্লাহ শুধু দেখার জন্য যাওয়া যায় না। আপনার যদি বাইতুল্লাহ যাওয়ার দেখার নির্দেশ যদি আপনার নিয়ত থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ইহরাম বেঁধে মক্কায় ঢুকে, মক্কা শহরে কি নর্মালি ঢোকা যায় না, এটা মক্কার সম্মান। আপনি বাকি সব জায়গায় যেতে পারবেন, মক্কা নগরীতে না। মক্কা নগরীতে গেলে আপনাকে ওই ইহরাম বেঁধে আসতে হবে এবং মিকাত থেকে ইহরাম বেঁধে আসতে হবে। ইহরাম বেঁধে এসে আপনাকে একটা উমরা করতে হবে। আর এটা করতে যদি ব্যর্থ হন, দম দিতে হবে আপনাকে, ওয়াজিব হবে দম। কোরবানি, দম মানে একটা কোরবানি দিতে হবে আপনাকে। তো আল্লাহ নবী জিল হুলাইফা থেকে ইহরাম বেঁধেছেন
এবং আল্লাহর নবীর সাবারি এটা যখন দাঁড়িয়ে গেছে ক এমান ইয়াস্তাবি ক এমান, ওই সময় আল্লাহর নবী তালবিয়া পড়তে শুরু করেছেন, অর্থাৎ বাহনে চড়েও তালবিয়া, বাহনে চড়ে তালবিয়া পড়তে হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া আল্লাহ নবী বাহনের উপরে উঠে যখন বাহন সুস্থির হয়েছে তখন আল্লাহর নবী তালবিয়া পড়েছেন। আন জাবির বিন আবদুল্লাহ আল আনসারি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যুলহুলাইফা হিনা ইয়াস্তাবি বিহি রাহিলাতুহু রাওয়াহু আনাস ওয়া ইবনে আব্বাস। আচ্ছা, একই হাদিস একই কথা, আল্লাহর নবী যুলহুলাইফা থেকে তিনি ইহরাম বেঁধেছেন। আচ্ছা, আন আয়েশাতা, মা আয়েশা থেকে বর্ণিত, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মাআহা আখাহা আব্দুর রহমান। মা আয়েশা কে ছিলেন? আল্লাহর নবীর, আমাদের উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর নবীর স্ত্রী, এবং তিনি হযরত আবু বকরের কন্যা। উনি ছিলেন হযরত আবু বকরেরও কন্যা। তো সবাই হজ করতে গেলেন, হজে গিয়ে ইহরাম বেঁধে ঢুকে উমরা করতে হয়। মা আয়েশা উমরা করতে পারলেন না, অসুস্থ ছিলেন, এই জন্য অসুস্থতার কারণে তিনি উমরা করতে পারলেন না। যখন তিনি সুস্থ হলেন তখন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো সবাই উমরা করলেন, আমি তো উমরা করতে পারলাম না। তখন আল্লাহ নবী বললেন, তুমি তোমার ভাই আব্দুর রহমান, তুমি তোমার ভাই আব্দুর রহমানকে সাথে নিয়ে তানঈমে চলে যাও। তানঈম, তানঈম বর্তমানে যেটা মসজিদে আয়েশা, বর্তমানে যেটা মসজিদে আয়েশা, বললেন তোমরা তানঈমে চলে যাও। আল্লাহ নবী মা আয়েশা তার ভাই আব্দুর রহমান বিন আবি বকরকে নিয়ে তানঈমে চলে গেলেন, সেখান থেকে ইহরাম বাঁধলেন, ইহরাম বেঁধে এসে উমরা করলেন। এখন দেখবেন বাইতুল্লাহ যারা হজ করতে যায়, নারী পুরুষ সবাই ওই 2 টাকা দিয়ে 2 রিয়াল দিয়ে মসজিদে আয়েশায় যায়, ওখান থেকে ইহরাম বেঁধে এসে আবার উমরা করে। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, মসজিদে আয়েশা কোনো মিকাত নয়, এটা কোনো মিকাত নয়। হ্যাঁ, 4টা কারণ, তো এই 4টা যে ইয়ার বাইরে, মিকাতের বাইরে আর কোনো মিকাত নাই। এই নির্দেশ মা আয়েশার জন্য খাস ছিল। হ্যাঁ, এখন তারা মসজিদে আয়েশায় যেতে পারেন, যে সমস্ত মহিলারা আমাদের সাথে যাচ্ছেন এবং তাদের এই সমস্যাজনিত কারণে যারা উমরা করতে পারছেন না, তারা সুস্থ হওয়ার পরে মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম বেঁধে এসে তিনি উমরা করতে পারেন। কিন্তু সবাই মিলে যে মসজিদে আয়েশায় দৌড়ান, কি পাইছেন কই? এটা কোথায় পাইছেন? সুনির্দিষ্ট হাদিস আছে আল্লাহ নবীর, মিকাতের ভেতরে যার যার অবস্থান, যার যার ঘরই হচ্ছে তার জন্য ইহরাম বাঁধার স্থান। আপনি যখন হজের জন্য এহরাম বাঁধেন, যারা তামাত্তু হজ করে তারা তো হজের জন্য এহরাম বাঁধে, হজের এহরাম কি মসজিদে আয়েশা থেকে বাঁধে? কি আপনার হোটেল, আপনার ঘর, আপনি সেখান থেকেই বাঁধতে পারেন, তাহলে উমরার এহরাম কেন বাঁধা যাবে না? উমরার এহরাম বাঁধতে ওখানে যান কেন? আর এই যে নিয়ম, এটা একমাত্র বাংলাদেশি, পাকিস্তানি আর ইন্ডিয়ান, এই 3 দেশের মানুষ ছাড়া আর কেউ এই নিয়ম পালন করে না। ওখানে গেলে দেখবেন এই 3 দেশের মানুষই শুধু ওখানে মসজিদে আয়েশায়। আর ওই মসজিদের মধ্যে বাংলাতেও
বয়ান হয়, বাংলাতেও বয়ান হয়, হিন্দিতেও বয়ান হয়, উর্দুতেও হয়। কি 3 ভাষায় ওখানে বয়ান হয়। আর এই 3 দেশের লোক ছাড়া আর কোনো লোক ওখানে নাই। এটা না কোনো মাযহাব, কি না হানাফি মাযহাব, না শাফি মাযহাব, না হাম্বলি মাযহাব, না কোনো মাযহাবের ইমামগণ এই ব্যাপারে বলেছেন যে এটা মিকাত, ওখান থেকে এইভাবে এহরাম বেঁধে আসতে হবে। এটা বানাইলেন কোত্থেকে আপনার? কোত্থেকে? ইতিহাস হলো এই, ইতিহাস হলো এটা যে মা আয়েশা যেহেতু এহরাম বাঁধতে পারেননি, উমরা করতে পারেননি, মা আয়েশাকে আল্লাহর নবী বলেছেন আচ্ছা তুমি যেহেতু করতে পারোনি তুমি তানঈমে চলে যাও, সেখান থেকে এহরাম বেঁধে এসে তোমরা এখানে তুমি উমরা করো। এই নির্দেশ আল্লাহর নবী আর কোনো সাহাবীকে কোনোদিন দেন নাই। এইভাবে অনেক জায়গাকে মানুষ এহরাম বানিয়েছে, মিকাতের মতো বানিয়েছে। তায়েফ থেকে ফেরার পথে একটা জায়গা আছে যেখানে আল্লাহ নবী গোসল করেছিলেন, ওখানে 2 রাকাত নামাজ পড়েছিলেন হজ থেকে আসার সময়, আর কেউ বাইতুল্লাহ আসার সময়। এখন মানুষ অনেকে ওইটাকে মিকাত হিসাবে পালন করে। মক্কা থেকে মদিনায় আসার পথে কি জিল হুলাইফার ভেতরে আরেকটা জায়গা আছে, ওই জায়গা তো আল্লাহ নবী এরকম বিশ্রাম করেছিলেন, নামাজ পড়েছিলেন, কি ওটাও মানুষ এখন মিকাত বানিয়ে ফেলেছে। কিন্তু মনে রাখবেন এগুলার কোনোটাই মিকাতের অন্তর্ভুক্ত নয়। বর্ডার, হ্যাঁ, প্রান্তসীমা, প্রান্তসীমা হচ্ছে মিকাত। কাজী আপনারা যদি নিয়ম করে নিয়ম হিসাবে এটাকে প্রবর্তন করেন, এটা হবে আপনাদের জন্য বেদাত। মসজিদে আয়েশা এর নাম ছিল আগে তানঈম। অযথা কষ্ট করে যে মানুষগুলো দৌড়ায় উমরা করতে গেলে মসজিদে আয়েশায় যাও, যারা এই জিনিসটা পড়ে নাই, জানে নাই, তারা তো মনে করতেছে সর্বনাশ। মানুষের এত দুরবস্থা কাজ করে ওখানে বাইতুল্লাহ গিয়ে। আমার মনে আছে একবার একদল ইন্ডিয়ান যে মোয়াল্লেম নিয়ে গেছে, মোয়াল্লেমের খবর নাই, ভাগছে। ওরা কিচ্ছু জানে না কি করতে হবে। এখন তাওয়াফ করছে, তাওয়াফ করে বলতে যে ভাই এখন কি করব, তাওয়াফ করে এখন কি করতে হবে আমাকে, মাসালা জিজ্ঞাসা করে। এখন যারা কিছুই জানে না তারা মনে করতেছে সর্বনাশ, তাতে মনে হয় মসজিদে আয়েশা কি ওখানে না গেলে আমার উমরাই হবে না। তো আল্লাহর আশেক সালেক বৃন্দ কত কাহিনী, কত কিছু হজে গেলে দেখবেন। আল্লাহ নবী মিনায় কসরের নামাজ পড়ছেন এবং জুম্মা পড়েন নাই। কসর পড়েছেন, জুম্মা পড়েন নাই। আরাফায় গিয়ে জোহর আসর একসাথে পড়েছেন এবং কসর করেছেন। কত মৌলানা গজাইছে এখন কি আরাফার ময়দানে কসর করে না এবং আনতাজমাউ বাইনাল বাক্তাইনও করে না, আলাদা আলাদা 2 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর নবী পড়েছেন একসাথে। কেন, কি মাসালা? বলে আল্লাহ এটা মুসাফির না আমরা এখানে, এই জন্য কসর পড়া যাবে না। আল্লাহর নবীর মাতৃভূমি হচ্ছে মক্কা। কি মক্কা থেকে কয় কিলো দূরে আরাফা? 10-12 কিলোমিটার দূরে। কাজেই এটা কসরের মাসালা না, এটা হজের মাসালা, বুঝতে হবে। এটা হজের মাসালা। হ্যাঁ, কসর ওরা ফুল নামাজ। এই আমি তো মসজিদে নামিরাই ছিলাম, জোহরের সময় দলে দলে লোক ঢুকতেছে। আমার পাশে একজন আরাবিয়ান ছিল, বলে সব জুম্মা পড়তে আসতেছে, মনে করছে জুম্মা হবে, কিন্তু জুম্মা তো হবে না, জুম্মা তো হবে না। আরেক দল আছে, ওখানে তো সব নামাজ কসর, কি জোহরও 2 রাকাত, আসরও 2 রাকাত, এশাও 2 রাকাত পরে। এখন যখন জোহর 2 রাকাত পরে, ওনারা আবার ইমামের সালাম ফিরানোর পর দাঁড়ায় আরো 2 রাকাত পূরণ করে। জামাতে নামাজ পড়ে কিন্তু সালাম ফিরানোর পর আবার দাঁড়ায় 2 রাকাত।
কেন? এটা হচ্ছে সঠিক তাদের গাইডেন্স না থাকার কারণে, না জানার কারণে এই কাজগুলো তারা করে না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তো عن عائشة أن النبي صلى الله عليه وسلم بعث معاذا أخاها عبد الرحمن فأمرها من التنعيم, তাকে নির্দেশ দিলেন তানিমে চলে যাও এবং তানিম থেকে ইহরাম বেঁধে আসো। ওয়া হামালাহা আলা কাতবিন, তিনি বাহনের উপর সওয়ার হলেন। ওয়াকালা ওমর শুদ্দুর রেহাল ফিল হাজ্জি ফাইন্নাহু আহাদুল জিহাদাইন ক্বালা মুহাম্মদ বিন আবি বকর। আচ্ছা, তো এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য, উনি বলেছেন শুদ্দুর রেহাল ফিল হাজ্জি ফাইন্নাহু আহাদুল জিহাদাইন। শুদ্দুর রেহাল, শুদ্ধ মানে শক্ত করে বাঁধো, রেহাল তোমাদের বাহন, অর্থাৎ তোমাদের হজের জন্য যা লাগবে এটাকে ভালো মতো তোমরা প্রস্তুত করো। ফাইন্নাহু কেননা সেটা আহাদুল জিহাদাইন, এটা হচ্ছে দুই জিহাদের মধ্যে একটা জিহাদ। হজের প্রস্তুতি নেওয়া, গোছগাছ করা, কি এই সব কিছু প্রস্তুত করা, এখন তো আর ওই রেহাল করা লাগে না, এখন তো আর আমাদের ওই আগের মতো বাহন নাই, সব কিছু ইজি হয়ে গেছে। এখন এরোপ্লেনে যাচ্ছি, মাত্র 4 ঘন্টার জার্নি, ওখানে নেমে এসি গাড়ি সবখানে এসি, এয়ার কন্ডিশন, 5 স্টার হোটেলে থাকা। আমাদের তো সরকারি প্যাকেজে এবার মদিনায় তো 5 স্টার হোটেলই দিয়েছে, মদিনায় 5 স্টার হোটেল দিয়েছে, আর মক্কায় 3 স্টার। তো এবং হজের আগে কিন্তু এগুলো হোটেলের ভাড়া অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, এত ইজি না। আল্লাহ নবী বলেছেন শুদ্দুর রেহাল, তোমরা শক্ত করে বাহন বাঁধো। ফাইন্নাহু আহাদুল জিহাদাইন, এটা হচ্ছে দুই জিহাদের মধ্যে এক জিহাদ, দুই জিহাদের মধ্যে এক জিহাদ। আচ্ছা, আন আনাসিন ক্বালা হাজ্জা আনাস আলা রাহালিন ওয়ালাম ইয়াকু শাহিয়ান। আচ্ছা, হযরত আনাস তিনি বাহনে চড়ে হজ করেছেন। এখানে দুটো জিনিস, দুটোর দুই মর্যাদা, একটা হচ্ছে পায়ে হেঁটে হজ করা, একটা হলো বাহনে চড়ে হজ করা। কি দুটোরই দুইটা ফজিলত আছে। কি বাহনে চড়ে হজ করাও সুন্নত, কি ওয়ালাইকুম সালাম, বাহনে চড়ে হজ করাও সুন্নত, পায়ে হেঁটে হজ করাও সুন্নত। বুঝছেন কিনা? দুটাই সুন্নত। হযরত আনাস তিনি বাহনে চড়ে হজ করেছেন আলা রাহাল। আচ্ছা, এবং এখানে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুন শাহিহান, ওয়ালাম ইয়াকুন শাহিহান, কিন্তু তিনি কৃপণ ছিলেন না। কৃপণের কথা কেন আসলো এখানে? 9 নম্বর হাসিয়ায় এই বিষয়টি আলোচনা করেছে যে কেন এখানে শাহিহান শব্দটি কেন বলল। দাঁড়ান, ওয়ালাম ইয়াকুন শাহিহান। আচ্ছা, আইয়ু বিখিলা তারকুল হাউজ আল ইকতিফার বিল কাতবি বাল মুতাবিআতি রাসূলিল্লাহ। আচ্ছা, সেটা হলো ওই সময়ে উট বা ঘোড়া ছাড়া আরও কিছু সিস্টেম ছিল। ওই সময় আরও কিছু বাহন আবিষ্কার হয়েছিল, পালকিতে করেও হজ করত, অথবা ওই উটের উপরে হাউদা বসাইতো খুব সুন্দর করে, ওগুলো খুব আরামদায়ক ছিল। কিন্তু সেটা না করে উনি নিজেই ঘোড়া বা উটের উপরে ডাইরেক্ট বসে তিনি হজ করতেন। এখন উনি তো কৃপণ ছিলেন না। কথা বলার কারণ হলো ওইটাতে খরচ বেশি হবে
এই জন্য তিনি এভাবে হজ করেছেন বিষয়টি তা নয়, বরং আল্লাহ নবী যেভাবে হজ করেছেন উনি সেভাবেই হজ করার চেষ্টা করেছেন। ওইটা হাউদা ছিল না, হাউদা ছাড়া উট, ওইটার সামনে এরকম একটা জিনিস কাঠের মতো কি থাকে, ওই জিনিসটা ধরে রাখতে হয়, ধরে না রাখলে আপনি পড়ে যাবেন। উট কিন্তু অনেক দূলে। আগে তো কিভাবে আল্লাহ তাদের শরীরের কেমন স্টেমিনা দিয়েছিল আল্লাহু আলাম, প্রচণ্ড স্টেমিনার অধিকারী ছিল তারা। নাহলে যেইভাবে দুলে আপনি যদি ব্যালেন্স রাখতে না পারেন আপনি ওখান থেকে পড়ে যাবেন, আপনি থাকতে পারবেন না উটের পিঠে, এত সহজ না। আবার ওই উটের উপরে সুন্দর করে আরেক সিস্টেম আছে, ওইটা আমরা দেখিনি, ওইটা ওই সুন্দর মতো ঘরের মতো বানায় ফেলে, ঘরের মতো বানায় আমাদের গরুর গাড়ি যেমন ওই রকম সুন্দর করে ঘরের মতো বানায় উটের পিঠে করে যাওয়া যায়। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নরমালি এভাবে তিনি হজ করেছেন, কিন্তু তিনি শাহীহান ছিলেন না, তিনি তো কৃপণ ছিলেন না, তিনি এইভাবে হজ করেছেন এই কারণে আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করার জন্য। আবার যারা বাহন ব্যবহার করবেন না, পায়ে হেঁটে হজ করবেন, সেটা আলাদা মর্যাদা আছে। আল্লাহ নবী বলেছেন যে মান হাজ্জা মাশিয়ান কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতুওয়াতিন সাবআমিআতা হাসানা ওয়া কুল্লু হাসানাতিন কা হাসানাতিল হারাম। আল্লাহ নবী বলেছেন যে পায়ে হেঁটে হজ করবে, প্রতি পদক্ষেপের জন্য 700 করে নেকি তার জন্য লেখা হবে, যার প্রত্যেকটা নেকি হারামের নেকির সমান। তো আল্লাহ নবী বললেন, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাসানাতুল হারাম, এই হারামের নেকি কি? আল্লাহ নবী বললেন, বিকুল্লি হাসানাতিন আলফা মিআতা হাসানা, প্রত্যেকটা নেকির জন্য আলফা মিআতা 1000 মানে 1 লক্ষ, 1 লক্ষ করে নেকি, 100,000 মানে 1 লক্ষ, 1 লক্ষ, তার মানে কি পার পদক্ষেপের জন্য 7 কোটি, 7 কোটি। এটা হলো পায়ে হেঁটে হজ করার। আবার বাহনে যারা হজ করছেন এটাও কিন্তু সুন্নত, শারীরিক স্টেমিনা না থাকলে পায়ে হেঁটে হজ করা উচিত না, অসুস্থ হয়ে যাবেন। মরুভূমি তো মারাত্মক, মরুভূমি মানে মারাত্মক না, গাড়ির এসি টেসি কিচ্ছু কাজ করবে না ওখানে। তো হ্যাঁ, এরপরের হাদিস, আন আয়েশাতা আন্নাহা ক্বালাত ইয়া রাসূলাল্লাহ ইআতামারতুম ওয়ালা আ'তামারা ক্বালা আব্দুর রহমান ইযহাব বিউখতিক ফা'মিরহা মিনাত তানঈম। একই হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, তিনি উমরা করতে পারলেন না, পরে আল্লাহর নবীকে জানালেন আমি উমরা করতে পারিনি। পরে আল্লাহর নবী হযরত আব্দুর রহমান বিন আবি বকর তাকে নির্দেশ দিলেন যে তুমি তোমার বোনকে নিয়ে যাও, বোনকে নিয়ে গিয়ে তুমি তানঈম থেকে তুমি হজ করে নিয়ে আসো। শেষ এই হাদিসটি পড়াবো। ফাজলুল হজ্জিল মাবরুর, হজ্জে মাবরুর, মকবুল হজ, মকবুল হজ। মকবুল হজের কিছু সাইন আছে। যেই হজ মকবুল হবে ওই বান্দার জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। বহু মানুষ আছে দেখবেন হজ করে আসছে কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসেনি, যেমন ছিল তেমনই আছে, বা ওর চাইতে খারাপও হয়েছে, এরকম আছে। তার মানে এগুলো হজে মাবরুর তারা আদায় করে আনতে পারছে না। আন সাঈদ বিনিল মুসাইয়াব আন আবি হুরায়রা ক্বালা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আফদালু। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা সবচাইতে উত্তম? আইয়ুল আমালু আফদাল ক্বালা ঈমানুম বিল্লাহ। আল্লাহ নবী বললেন আল্লাহর উপর ঈমান আনা, এটা সবচেয়ে ভালো আমল, আল্লাহর উপর ঈমান আনা। ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাদা,
জিজ্ঞাসা করা হলো এরপর কোনটা? আল্লাহ নবী বললেন ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে জিহাদ করা এরপর সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মা মাজা, আবার জিজ্ঞাসা করা হলো এরপর কোনটা? ক্বালা হজ্জুল মাবরুর, হজ্জুল মাবরুর। আল্লাহ নবী উত্তর দিলেন মকবুল হজ হচ্ছে তারপর সবচাইতে উত্তম আমল। প্রথম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, এরপর হলো আল্লাহর পথে জিহাদ করা, এবং তৃতীয় হলো হজ্জে মাবরুর বা মকবুল হজ লাভ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা এখন পর্যন্ত হজে যেতে পারেনি আল্লাহ তাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের বাদ আছে কারা হজে যাইতে? হ্যাঁ, দেখি একটু চেহারাগুলো। আচ্ছা, কেউ কেউ আছে নিজ সামর্থ্যে হজ করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে দেখা যাক, হজের জন্য প্রথম শর্ত হচ্ছে নিজের ইচ্ছা থাকা, নিজের প্রচেষ্টা থাকতে হবে। আপনি যদি প্রচেষ্টাই না করেন তাহলে হবে না, আর যদি প্রচেষ্টা করেন অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি 1 টাকা করে জমান না হজের জন্য, জমান, আল্লাহ সেখানে বরকত দিবে। কিছুই করবেন না, হবে না কিছু। বলেন, দেওয়া যায়, যায় তো। কি আকিকা হলো সুন্নত, মনে রাখবেন। কোরবানি হলো ওয়াজিব, আকিকা না দিলে গুনাহ হবে না, ম্যান্ডেটারি না। কোরবানি হলো ওয়াজিব, কোরবানি না দিলে গুনাহ হবে। পাগল পাগল, আকিকা। আচ্ছা, আকিকা হলো সুন্নত, ঠিক আছে, এটা হলো সুন্নত, আর কোরবানি হলো ওয়াজিব। মাসালা না জানলে আন্দাবুন্দা কথা বলবে মানুষ। ওয়ালাইকুম সালাম। তো এই জন্য সব কিছুর মাসালা আগে বুঝতে হবে। একজন দেখতেছি অজু করার সময় এখানে তয়লা দিয়ে অজু করে প্রতি ওয়াক্তে। কেন ভাই আপনি তয়লা দিয়ে অজু করতেছেন কেন? কই এই যে অজু করার পানি লেগে গেলে কাপড় নাপাক হয়ে যাবে। এখন অজু করা বা গোসল করার পর যে অবশিষ্ট পানি, এটাকে বলা হয় মায়ে মোস্তামেল। মায়ে মোস্তামেল নিজে পাক, কিন্তু সে অপরকে পাক করতে পারে না। মানে ওই ব্যবহৃত পানি দিয়ে কেউ যদি অজু করে, অর্থাৎ কেউ একজন অজু করেছে, ওই পানি জমায় রেখে যদি কেউ অজু করে তার অজু হবে না, কিন্তু ওই পানি গায়ে লাগলে নাপাক হবে না। আপনাকে তো মাসালা জানতে হবে, না তো আপনি আন্দাজে মাসালা দিবেন। এই জন্য আল্লাহ তার কালামে পাকে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো কিছু না জানো আহলে যিকরকে জিজ্ঞাসা করো। আপনি কাঠমোল্লার কাছে যদি মাসলা জিজ্ঞাসা করেন, কি ওই কাঠওয়ালা মাসলা আপনাকে দিয়ে দিবে। দেখি কারা আছে। ফাইম ফাইজুল্লাহ, আনোয়ারা শরীফ, ফাতেমা জোহরা, ফাইম ফাইজুল্লাহ, আমরিন শরীফ, ইরফান শেখ, সাইম আহমেদ, HK হানিফ, ওয়াসিম খান ইতালি থেকে, সোহেল খান,
ফাইন ফাইজুল্লাহ বলেছে আমার নানা ভাই হসপিটালে ভর্তি আছেন, দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আমাদের ইলিয়াস ভাই হসপিটালে আছেন, সবাই দোয়া করবেন। কি অবস্থা এখন মিজান ভাই? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। শাকেরা আফজারা, ডক্টর শওকত ওসমান, সুলতান মামুন, মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আশেক মাহমুদ, শাহরুল সরকার আছেন, আইরিন সুলতানা আছেন, নাসিমা তালুকদার, রাবেয়া ওমর, একে আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, নয়ন হোসাইন, সাজ্জাদ রহমান, মাকসুদ ওমর, এইচ কে কনক, সোয়েব খান, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন ফরিদপুর থেকে, সুমাইয়া নুহিন দিশা, মোহাম্মদ কবির হোসেন, মাকসুদ ওমর বলেছেন পরিবারের অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন। আখতার সুরাইয়া, সুরভি আক্তার নিপা, আমাদের মাসুদ কবির খুলনা থেকে আছেন, আমাদের হাসিব ভাই আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.